হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে রুই মাছ দিয়ে সাদা গোল আলুর ঝোল। তো এখানে আমি সম্পূর্ণ বাটা মশলা ও কাঁচামরিচ দিয়েই রান্না করব। এখানে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, যেহেতু আমার বাচ্চারা খাবে। তো দেখুন আমি রান্নাটা কিভাবে করি। তো রুই মাছটা রান্না করার জন্য আমি এখানে ফালি করে সাদা আলু কেটে নিয়েছি, লম্বা ফালি করে। এখন আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম। এখন ওই রুই মাছে আমি 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি কিন্তু মাছটা মাখিয়ে নিব, যাতে করে লবণ হলুদ আমার মাছের গায়ে ভালো করে ঢুকে যায় এবং দেখতেও কিন্তু ভালো লাগে। তো এখন আমি কড়াইয়ে জাল ধরিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন আমি কড়াই দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে গরম করে নিব। যখন আমার তেলটা ভালো করে গরম হয়ে আসবে, ধোঁয়া উঠে আসবে, তখন আমি রুই মাছের টুকরোগুলো দিয়ে দিব। তো এখন আমি রুই মাছের টুকরোগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিলে হয় কি, রান্না করলে মাছটা খেতে বেশি ভালো লাগে। তো এজন্যই আমি রুই মাছটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে ভেজে নেবেন। যেহেতু আমি রান্নাটা গাঢ় ঝোল করব, সেজন্যই কিন্তু একটু বেশি করে রুই মাছটা ভেজে নিলাম লাল লাল করে। তো এখন আমি যখন আমার রুই মাছটা ভাজা হয়ে যাবে, আমি তুলে নিব। নিয়ে আমি ওই তেলে আগে থেকে লম্বা ফালি করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে এখানে দিয়ে দিব আমি 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটি মিডিয়াম রেখে আমি আলুর টুকরোগুলো কিন্তু এইভাবে ভেজে নিব। তো আপনারাও কিন্তু এইভাবে নেড়ে চেড়ে আলুটা একটু ভেজে নেবেন। যেহেতু আলুটা ভাজলে হয় কি, আলুটা সেদ্ধ হয়ে যাবে এবং রান্না করতেও কিন্তু কম সময় লাগবে এবং খেতে কিন্তু অন্যরকম একটি স্বাদ আসবে। তো আমার আলুটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে এখন ওই তেলে আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন আমার হালকা করে ভাজা হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। তো এইভাবে আপনারাও ভেজে নেবেন, বেশি লাল করতে যাবেন না। তো মোটামুটি তো এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন ও সামান্য পরিমাণ জিরা। এখন আমি পেঁয়াজের ভিতর দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আমি স্বাদের জন্য 1 চা চামচ লবণটা আপনারা চেক করে পরে আবার দিয়ে দেবেন, কিন্তু আগে থেকে দিলে হয় কি বেশি তেতো হয়ে যাবে। তো এই জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে মশলাটা, এখন মশলার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে মশলা ভালো করে কষানো হয় এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিব। তো যখন আমার আলুটা ভালো করে কষানো হয়ে যাবে এবং মশলা দিয়ে তেল ছেড়ে দেবে, তো দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে আমার কিভাবে তেল ছেড়ে দিয়েছে। তো আমি বুঝে নিয়েছি আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কিন্তু ঝোলের জন্য একবারেই পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো আপনারা এইভাবে যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। যেহেতু আমি মাখা মাখা গাঢ় ঝোল রাখবো, সেজন্য আমি আমার মতো করে পানি দিয়ে দিলাম। এখন আমি রুই মাছের ভাজা টুকরোগুলো আমি তরকারির ভিতর দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কিন্তু জালটা ফুল আঁচে বাড়িয়ে দিব, কেননা ফুল আঁচে এই সময় বাড়িয়ে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়, চুলার রান্নার মতোই কিন্তু স্বাদ হয়। তো আমি এখন ঝোলটা দেখুন আমার ফুটে এসেছে, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে দিলে হয় কি মাছের ভিতরে আমার ঝোলটা ভালো করে ঢুকে যায়। তো এখন আমি লবণটা চেক করে নিচ্ছি। তো লবণটা আপনারাও কিন্তু চেক করে নেবেন। তো লবণ আমার পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে দেখছি আমার ঝোলের পরিমাণ কতটুকু আছে। তো মাশাআল্লাহ ঝোলটা গাঢ়ই হয়ে গেছে। তো এই সময় কিন্তু আমার নামিয়ে নেওয়ার পালা। তো আপনারাও কিন্তু এইভাবে আমার মতো রান্না করে নেবেন। দেখুন ঝোলটা যখন আমার বাবুল উঠে আসবে তখন বুঝে নেব আমার ঝোলটা হয়ে গেছে। তো
তো এখন আমি নামিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা, যদিও আমি শুকনো মরিচ দেইনি, শুকনো মরিচ দিলে হয়তো লাল ভাব আসতো, এখন লাল ভাবটা আসেনি, তো হলদে ভাবটা এসেছে। তো যাই কালার আসুক না কেন, যেমনই হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা আমার মতো এইভাবে রান্না করে খাবেন। চ্যানেল রান্নাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।